আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অনেক দিন পর ঢাকার রমনা পার্কে গেলাম। আমার মেয়ে আমাকে বলল, চলো আম্মু একটু ঘুরে আসি, পিঠা উৎসব হইতেছে শিল্পকলা একাডেমিতে। তো গেলাম, মানে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমার এক রিলেটিভ মারা যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি চলে আসতে বাধ্য হয়েছি। তো রমনা পার্ক গিয়ে আর ভালো লাগলো না সে আগের মতো, কারণ তেমন একটা গাছপালা দেখতে পেলাম না। আগে অনেক গাছ ছিল, আমরা যখন বিএসসিতে পড়ি ভুটানির জন্য আমরা কী বলে গাছের কালেকশন করার জন্য আমরা যেতাম, তখন গাছগুলো অনেক গাছ ছিল এবং প্রতিটা গাছের সামনে নেম প্লেট ছিল, নাম লেখা থাকতো কোনটা কী গাছ। কিন্তু এবার গাছও তেমন নাই, আর নেম প্লেট তো দূরের কথা। তারপরও হাঁটলাম, শীতের বিকেল, ভালোই লাগলো। এই যে এখানে এই গাছটা দেখতে পাইতেছেন, এই গাছটার নাম হলো হংকং অর্কিড, বাংলায় লেখা দেখলাম যে কাঞ্চন। গাছটা ভালোই লাগলো। এই গাছই আমি রাস্তায় দেখেছিলাম মাওয়া রোডে, কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে সম্ভবত। তারপর কিছু কিছু ফুল গাছটা, যে একটা হলুদ ফুল গাছ, এখন আর এই গাছগুলোর নাম আমার তেমন মনে পড়তেছে না। কয়েকটা গাছ ভালো লাগলো সামনের দিকটায়, মানে বের হওয়ার পথে। আর ভিতরে তেমন একটা গাছ দেখতে পেলাম না। যে গাছটাই হংকং অর্কিড, অল্প একটু জায়গায়। এই হলুদ গাছটা ভালো লাগলো, গাছটাও সুন্দর, নাম জানি না। রমনা থেকে বের হয়ে আমরা শিল্পকলা একাডেমিতে গেলাম পিঠা উৎসবে। পিঠা উৎসবে অনেক লোক ছিল, ভালোই লাগতেছিল, নাটক হইতেছিল। কিন্তু শেষ মুহূর্তে আমার রিলেটিভের খবর শোনার পর ভালো লাগলো। হাঁসের মাংস দিয়ে আমার মেয়ের চাপটি খাওয়ার ইচ্ছা ছিল, সেটাও খেতে পারলো না। আমরা একটা পিঠা নিয়েছিলাম, ওটা খেলাম। নরসিংদীর একটা বিখ্যাত পিঠা, ভালোই লাগে পিঠাটা। তারপরে ওখানে থেকে আমরা পিঠাটা খেয়ে আমরা চলে আসলাম। আর একদিন যাওয়ার ইচ্ছা আছে শিল্পকলাতে। ভিডিওটা অসমাপ্ত থেকে গেল। আপনারা যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। হালকা মিষ্টি যে খাই অনেকে।